ইফতারের পর এরকম যদি একটা ভর্তা দিয়ে ভাত খান গাইস, 2 প্লেট ভাত আপনি অনায়াসে খেতে পারবেন। এই ভর্তার সাথে আপনার কোনো তরকারি খেতে চাইবেন না। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? এই যে দেখেন আমার মজা সবচেয়ে প্রিয় ভর্তা যেটা, সেটা আজকে আমি বানাবো। সারাদিন রোজা রাখতে রাখতে আর তেমন একটা কিছু দিয়ে ভাত খেতে ইচ্ছে করে না, আর এমনিতেই আমার সর্দি, তো চিন্তা করলাম যে মরিচ ভর্তাটা বানিয়ে ফেলি। মরিচ ভর্তাটা এত মজার হয় গাইস, সবাই বাসায়, আমার বাসার সবাই টানাটানি করে এই ভর্তাটা নিয়ে। এগুলো হচ্ছে পুঁটি মাছের শুটকি, মানে চাপা শুটকি যেটাকে বলো ওইটা। এগুলো কিন্তু আমাদের বাসায় বানাইছি আমি, খুব সুন্দর করে বানাতে পারি, একদম শুটকি গুলো পারফেক্ট হয়। আর এই ভর্তাতে বেশি কিছু প্রয়োজন হয় না, শুধু মরিচ, রসুন, পেঁয়াজ আর শুটকি। মরিচ গুলোকে আগের থেকে একটু সেদ্ধ করে নিলাম, কারণ হচ্ছে যে বাটতে আপনার খুবই ইজি হবে। আর অনেকে ব্লেন্ড করতে চাইলে ব্লেন্ডও করতে পারেন, কোনো সমস্যা নাই। মরিচ আমি হাত দিয়ে ভুলও ধরতে পারবো না, ধরলে আমার হাত এমন জ্বলা জ্বলবে, তো টেকনিক খাটালাম, একটা পলি ব্যাগ নিয়ে এরকম করে টেনে টেনে দিলাম। তারা যদি আমার মতো এরকম হাত জ্বলে তাহলে এরকম একটা পলি ব্যাগ নিয়ে হাতে, তারপর হচ্ছে মরিচ গুলো ধরবে। এখন হচ্ছে যে শুটকি গুলাকে বাটলেও ইচ্ছা, যদি তেলের মধ্যে দিতে চাও তাহলে তেলের মধ্যেও দিয়ে দিতে পারো, কারণ চাপা শুটকি নরম হয়, এগুলো এমনিতেই গলে যায়। তো আমি চিন্তা করলাম যে সবকিছুকে একটু হালকা হালকা করে বেটে নিব, তো সেই জন্য আমি শুটকি গুলোকে আগে ভালো করে বেটে নিচ্ছি। আমার কাছে মনে হয় যে ব্র্যান্ড থেকে একটু বেটে খেলে কষ্ট করে, তাহলে কিন্তু এটা অনেক মজা লাগে। আপনাদের কাছে কেমন লাগে? বাটতে ভালো লাগে নাকি ব্লেন্ড করে খেতে ভালো লাগে? বাটাবাটি করতে একটু কষ্ট হয়, তারপরে কি করা, যখন একদিন খেতে ইচ্ছে করছে, প্রতিদিন তো আর খাচ্ছি না, একদিন যখন খাবো এটা মজা করেই খাবো। তো এই যে দেখেন অনেক রসুন দিলাম, এরপর হচ্ছে পেঁয়াজ দিলাম। পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে একটু হালকা থেতলেই নিব, বেশি বাটবো না, কারণ হচ্ছে এগুলো একটু তেলে বাজবো, সেই জন্য আর পেঁয়াজগুলোকে বেশি মিহি করার প্রয়োজন হয় না। মোট কথা হচ্ছে এখানে শুধু আপনি মরিচগুলোকে ভালো করে বেটে নিবেন, আর বাকি কিছু তেমন একটা বাটতে হবে না, বাকি কিছু আদা বাটা রাখলেই যথেষ্ট। বাটাবাটি ঝামেলা শেষ, এখন তো হাত দিয়ে নিতেই হবে, কিছু করার নাই। তো হাত দিয়ে সব উপকরণকে ভালো করে মিক্স করে একটা প্লেটে নিয়ে নিলাম। তারপর হচ্ছে এগুলোকে তেলের মধ্যে দিয়ে দিব, তেলটা একটু হালকা গরম হলে তারপর তেলের মধ্যে ছেড়ে দিয়ে এগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে একদম কষিয়ে নিব। হ্যাঁ, আবার কেউ পানি ইউজ করবেন না, পানি ইউজ করলে কিন্তু মজাটাই চলে যাবে। তো তেলের উপরে ভাজবেন, তেলের পরিমাণটা একটু বেশি হতে হবে। সারাদিন রোজা রাখার পর যখন এরকম একটা ভর্তা দিয়ে আপনি ভাত খাবেন, তখন মনে হবে যে পৃথিবীর শ্রেষ্ঠ খাবার আপনি খাচ্ছেন। এগুলোকে আমি একদম ভালো করে কষিয়ে নিব, নাড়ার উপরে রাখতে হবে, না হয়তো পুড়ে যেতে পারে। তো মিডিয়াম আঁচ করে এগুলোকে নাড়ার উপরে রাখতেছি। কালার দেখে বুঝতে পারতেছেন আমার এটা হয়ে গেছে, এরকম কালার হলে বুঝবেন যে হয়ে গেছে। ধনিয়া পাতাটা আমি নিজে দিচ্ছি, আমার ধনিয়া পাতা দিলে ভালো লাগে, তবে আপনাদের জন্য অপশনাল, দিলেও দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। আমার প্রতিটা ভর্তার ভিডিও দেখলে বুঝতে পারবেন আমি ধনিয়া ছাড়া কোনো ভর্তার ভিডিও মেক করিনি। তো প্রতিটা রান্না বলে সবকিছুতেই আমার ধনিয়া ভর্তা খুবই ভালো লাগে। বানানো শেষ, চিন্তা করলাম যে আর ওয়েট করে কি করব, আমি এখন ভাত নিয়ে সাথে সাথে বসে যাই। আমার ইফতারের আইটেম তেমন ছিল না, তো আমি ইফতার তেমন একটা করিও না, ভালো লাগে না, তো আমি তাড়াতাড়ি করে কি করছি, ভাত খেয়ে ফেলছি এই মরিচ ভর্তা দিয়ে। আপনাদের কার কার মুখে পানি চলে আসলো কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।